হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। তো ভেবে নিয়েছিলাম যে কোনো সেট আপ পাওয়ার আগ পর্যন্ত বড় কোনো লং ভিডিও দিব না বা ব্লগ ভিডিও দিব না। আলহামদুলিল্লাহ আপনাদের সবার ভালোবাসায় আমি স্টার সেট আপটা পেয়েছি। তো আমরা নতুন যারা পেজে কাজ করছি তারা যদি টুকটাক কিছু সেট আপ পাই তাহলে আমাদের কাজ করার আগ্রহটা বেড়ে যায়। আমি কিন্তু মাত্র 2 থেকে 2.5 মাস হয়েছে পেজটা খুলেছি। আপনারা যারা আমার মতো নতুন আছেন তারা নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করবেন। আমি কিন্তু একদিনও ভিডিও দেওয়াতে গ্যাপ রাখিনি। কন্টিনিউয়াস আপনারা ভিডিও দিবেন, ছোটোখাটো রিলস পোস্ট যা পারেন তাই দিবেন। আর বড় ভিডিও দিতে পারলে তো খুবই ভালো, কিন্তু প্রথম বড় ভিডিওতে খুব একটা ভিউজ আসে না। তো ফেসবুকে তো রোগীর থেকে ডাক্তারের সংখ্যা বেশি, ঢুকলে পরে সবাই টিপস দেয়, পরামর্শ দেয়। যাই হোক, আমি কোনো পরামর্শ দিব না, কারণ আমি নিজেই নতুন একজন ইউজার। আমি শুধু এতটুকুই বলবো, যারা নতুন পেজ খুলেছেন তারা প্রত্যেক দিন ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করবেন, যে কোনো পিকচার পোস্ট স্ট্যাটাস দেওয়ার চেষ্টা করবেন। আমিও রেগুলার এই কাজগুলোই করেছি। তো চুলায় রান্না চাপিয়ে দিয়ে চলে আসলাম। আমার এই ইনডোর প্ল্যান্ট আছে বাসায় কয়েকটা, ইনডোর প্ল্যান্টে পানি দিতে। এগুলোতে সপ্তাহে একবার পানি দিলেই হয়, বেশি পানি দেওয়া প্রয়োজন হয় না। এগুলো বাসার মধ্যেই হয়, সূর্যের আলোর প্রয়োজন হয় না। তবে সপ্তাহে একদিন বা 15 দিনে একদিন একটু বাইরে রোদে বের করে রাখলে খুব ভালো গ্রোথ হয় গাছগুলোর। তো আমি ফিল্টারে একটু পানি দিয়ে নিতেছিলাম, আর কি তরকারি চুলায় চাপায়া দিয়ে বাসার কাজগুলো একটু করে নিচ্ছিলাম। বাসার মধ্যে আরও কিছু মানি প্ল্যান্টের গাছ লাগাইছিলাম, কিন্তু ওগুলা খুব একটা বাড়ে নাই বা বাঁচে নাই। কয়েকটা গাছ শুধু বাঁচছিল। বললো যে শীতকালে নাকি মানি প্ল্যান্টের গাছ নাকি খুব একটা বাড়ে না। যাই হোক, আমার এই শাকটা তো চড়াই দিয়ে গেছিলাম। শাকটা মোটামুটি একটু সেদ্ধ হয়ে আসছে। সেদ্ধ হওয়ার পরে আমি শাকটাকে একটু নেড়ে দিলাম। এরপর আমি কিছু কাচকির গুঁড়া দিয়ে ঝোলের জন্য পানি দিয়ে দিব। চিংড়ি মাছ দিয়ে রান্না করলে অবশ্য পুঁই শাক বেশি ভালো লাগে, কিন্তু আমার বাসায় ছোট চিংড়ি মাছ ছিল না, কাচকির গুঁড়া ছিল। ওইটা দিয়ে আজকে পুঁই শাকটা রান্না করলাম। খারাপ লাগে নাই, মোটামুটি ভালোই লেগেছিল। বেগুন আলু পুঁই শাক কাচকি মাছ দিয়ে ভালোই লেগেছিল। তো বড় ভিডিও যে বানাবো, বড় ভিডিও বানালে পরে মানুষ খুব একটা দেখতে চায় না। মানুষ তো 1 মিনিটের ভিডিওই দেখতে চায় না ঠিক মতো। তো বড় ভিডিও বানানোর পরে খুব একটা ভিউজ আসে না, মানে প্রথম আর কি, আমরা যারা নতুন আছি। তাই ছোট রিল ভিডিও বানাই আর স্ট্যাটাস পোস্ট এগুলাই দিতে থাকি। যাই হোক, ধৈর্য হারালে হবে না, আমাদের অবশ্যই কাজ করে যেতে হবে। ফেসবুকে আসলে মানুষ যে বলে যে ভিডিও ছাড়লি টাকা ইনকাম হ্যান ত্যান, আসলে কষ্টের কোনো মানে কাজের কোনো বিকল্প নাই এখানে। আপনাকে প্রত্যেক সপ্তাহে উইকলি চ্যালেঞ্জ দিবে, এগুলো পূরণ করতে করতে দম বের হয়ে যায় আমাদের নতুন যারা আমরা আছি তাদের। যাই হোক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকবেন। আর আজকে রান্না করেছিলাম হলো গিয়ে পুঁই শাক, আর রান্না করেছিলাম হলো গিয়ে রুই মাছের ভুনা। আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।